হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো বঙ্গালী চ্যানেলসে চলে এসেছি আরও একটা নিউ এপিসোড নিয়ে, জিরাট দুর্গাপুজোর নিউ এপিসোড। সো আজকের কিন্তু এই এপিসোডটা কিন্তু লাস্ট এপিসোড হতে চলেছে, আর এই এপিসোডের লাস্টে কিন্তু একটা ধামাকেদার প্যান্ডেল হচ্ছে, সেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তো চীনের বৌদ্ধ মন্দির কিন্তু এখানে দুটো হচ্ছে, মানে বৌদ্ধ মন্দির অ্যাকচুয়ালি দুটো হচ্ছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ পার্কের মাঠে যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে যে প্যান্ডেলটি হচ্ছে, এটা হচ্ছে চীনের সেই বৌদ্ধ মন্দির। তো চলো এখন দাদারা কতটা কি কাজ কমপ্লিট করেছে না করেছে সব তোমাদের দেখাই, এবং বাসের কিন্তু স্ট্রাকচার এখনও অবধি বাঁধা চলছে। আর এই যে ফ্রেমগুলো তৈরি হয়েছে, কাঠের পায়াতন দিয়ে যে ফ্রেমগুলো তৈরি হয়েছে, এইগুলো কিন্তু এখনও কিন্তু এর উপর বসবে। আর আগের বছর কিন্তু এর কিন্তু মানে মারাত্মক সুন্দর, কিন্তু সবথেকে সুন্দর মারাত্মক প্যান্ডেল কিন্তু এখানে করেছিল। সো আগের বছর যারা এসেছো কম বেশি তারা হয়তো জেনে থাকতে পারো। তো চলো বেশি না ভাটবকে, এখন আমরা আমাদের প্যান্ডেলের দিকে। এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলের বেশ কিছু তথ্য আমরা কিন্তু এখানকার কর্মকর্তা বলো সদস্য বলো তার কাছ থেকে আমরা জেনে নেবো। তো চলো বন্ধুরা, এখন আমরা সেগুলোকে যুবশক্তি ক্লাবে এসে এখানকার সদস্য বা এখানকার কর্মকর্তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো ওনার মুখ থেকে আজকে এদের পুজো প্যান্ডেলটা সম্বন্ধে শুনে নিই। চলুন, আপনার নাম কি? কী করবো? আপনি ধরে বলুন। ধরে বলবো? আচ্ছা, ঠিক আছে। এবং এটা বিগত অনেক দিন ধরে এই পার্কের মতো, আহমদপুর পার্কের মতো এই পুজোটা হয়ে থাকে। আচ্ছা, এখন বর্তমানে যে অবস্থা, তাতে বিরাটের দুর্গা পুজো খুব 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 ভালো হয়। এবং আমার মনে হয় যে হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে এই জিরাট অঞ্চলের পুজোই সবচেয়ে বড় এবং ভালো। তার মধ্যে কিন্তু আমাদের পার্কের মাঠ, আহমদপুর পার্কের মাঠে যুবশক্তি পরিচালিত যে দুর্গা পুজো, শারদীয় দুর্গা পূজার যে অনুষ্ঠান হয়, আমার ব্যক্তিগতভাবে মানে খুব ভালো হয়। এবং এখানে যত দর্শক আছেন তারাও বলেন যে হ্যাঁ, পার্কের মাঠে দুর্গা পুজো এবং প্যান্ডেল এবং প্রতিমা সবচেয়ে ভালো হয়। এবছর আপনাদের পুজোর থিম কি প্যান্ডেল? এবার চীনের বুদ্ধ মন্দির। আচ্ছা, এই ভাবনা চিন্তা অর্জন করে গেল আপনাদের? এখান থেকে একবার কোনো লোক আমাদের এখান থেকে ওখানে বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা, বেড়াতে গিয়ে এই ধরনের একটা মন্দির দেখেছেন, দেখে আমার ভালো লেগেছে। তারপরে এখানে বিভিন্ন লোককে বিভিন্নভাবে বলেছেন, আমরাও শুনেছি, শুনে ভাবলাম যদি এটাকে করা যায়। আচ্ছা, সেইভাবে চিন্তাভাবনা নিয়েই প্রিপারেশন চলছে। আগেও প্রস্তুতি ছিল, প্রস্তুতি থাকলেও তো আমাদের বাস্তবে রূপ দেওয়া খুব সম্ভব হয় না। কারণ আমাদের এখান থেকে যে আমাদের অর্থনৈতিক যে কাঠামো যেটা আমাদের আছে, আমাদের খুব বলিষ্ঠ নয়। হ্যাঁ, তবে সহযোগিতা আমরা সবার কাছে পাই, সবাই আমাদের সহযোগিতা করে। এই সহযোগিতার মাধ্যমে এই ধরনের একটা উদ্যোগ। এখন বাজে 6:10 কি 15। তো এখন আমরা দাঁড়িয়ে আছি চীনের সেই বৌদ্ধ মন্দির তৈরির ঠিক যে কাঠামোটা তার ঠিক সামনে। তো এইখানে দেখতে পাচ্ছ তৈরি করছে, এখনও কিন্তু অনেকটাই বাকি আছে বলতে গেলে। আর এখানে কিন্তু যতটা সম্ভব জানা গেল যে পঞ্চমীর ঠিক আগে পরে করে কিন্তু এই মন্দিরটার উদ্বোধন আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঠের পায়াতনগুলো কিন্তু এখনও অনেকটাই তৈরি করা বাকি আছে। হ্যাঁ, অন্যান্য জিরাটে অন্যান্য প্যান্ডেলগুলোর তুলনায় এই প্যান্ডেলটা কিন্তু হিসাব মতন 40% রেডি হয়েছে, এখনও 60% বাকি আছে। তো এখনও অনেক কদিনই হিসাব মতন বাকি আছে দুর্গা পুজোর। তো আশা করা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে।